welcome back to my YouTube channel, and if you're new here, welcome to my YouTube channel. I am Shuchetana and I make content related to beauty, makeup and lifestyle. And if you're interested, please take a moment to subscribe to my YouTube channel and also hit the notification bell just next to it so that you don't miss any update. And now let's get into the video. So as the title says, this is going to be my first ever vlog and I am going to vlog in Bengali because আজকে হচ্ছে সরস্বতী পুজো and because of সরস্বতী পুজো আমি আজকের দিনটা vlog করতে চলেছি। অ্যাকচুয়ালি আমি vlog কালকে স্টার্ট করেছি কারণ আমার কিছু প্রিপারেশনস দেখানো ছিল সরস্বতী পুজোর জন্য, যেভাবে আমি ঠাকুর সাজাচ্ছি, যেভাবে আমি ডেকোরেশনস করছি সেইগুলোও আমি শুট করেছি। সো আজকে সরস্বতী পুজো আমি অলরেডি রেডি হয়ে গেছি, আমি ইন্ট্রোটা এখন শুট করছি। সবার আগে তোমরা দেখে নাও আমি গতকাল থেকে কি কি করছি এবং আশা করছি তোমাদের এই vlogটা ভালো লাগবে। তো এটা হচ্ছে প্রস্তুতি পর্ব, এখানে প্যান্ডেল বানানো হচ্ছে। বেসিক্যালি আমি প্যান্ডেল বানানোর চেষ্টা করছি সরস্বতী পুজোর জন্য। এখন অব্দি পুরোটা সেট করিনি, জানি না কি করে বানাবো, বাট হ্যাঁ চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি শেয়ার করব আপডেটস। আগে বানানোর চেষ্টা তো করি অন্তত। এখানে খাগের কলম চলে এসেছে, আর প্লিজ ইগনোর দ্য নেল পলিশেস, আফটার অল ব্লগারের বাড়ি, যেখানে একটা প্লেস পাওয়া যায় সেখানেই গাঁদাগুচ্ছের নেল পলিশ লিপস্টিক্স দেখা যায়। আর কিছু ইয়েলো পেপার্স, কালার পেপার্সও আছে, চার্ট পেপার্স। দেখছি কিভাবে কি সাজানো যায়, তো শেয়ার করবো আপডেটসটা এক্ষুনি। এখানে বসে বসে একটু রোদ্দুরের আমেজ নিচ্ছি, আর কাজটাও করতে হবে, অনেক কাজ আছে, আস্তে আস্তে করে নেবো। সো আই উইল কিপ অন শেয়ারিং দিস আপডেটস উইথ ইউ অল। আই হোপ তোমাদের ভালো লাগবে আজকের এই ভ্লগটা। দুটো দিন কম্বাইন করে করছি অবভিয়াসলি, আজকে সরস্বতী পুজোর আগের দিন আর কালকেও করবো। সো লেটস সি হাউ ইট গোজ। আই এম ভেরি এক্সাইটেড, ফার্স্ট টাইম ভ্লগ করছি লাইফে। এক্ষুনি কাজটা শেষ করব, তারপর দেখাচ্ছি কিরকম কি দাঁড়ালো ব্যাপারটা। এইরকম মোটামুটি দাঁড়িয়েছে ব্যাপারটা, এখনো অবধি কমপ্লিট হয়নি সাজানো, বাট এইভাবে আর কি সেট করা হয়েছে সবকিছু। মাঝখানে মা সরস্বতী, এটা নতুন মা সরস্বতী এই বছর আনা হয়েছে। এই পাশে মা শারদা রয়েছে, সামনে গণেশ বসানো হয়েছে। আর এই দিকের যে মা সরস্বতী আছে, ছোট যে সরস্বতী, এই ঠাকুর আমাদের সিংহাসনে থাকে, তো তাকেও আজকে আনা হয়েছে আর কি এখানে পুজো করার জন্য। তো এরকম ভাবে সেট আপটা আপাতত দাঁড়িয়েছে, এইভাবে এটাকে কভার করে দেওয়া হয়েছে। বইয়ের উপর আমি ইউজুয়ালি মা সরস্বতীকে বসাই প্রত্যেকবার, তো আমার বই খাতার উপর আমি সেগুলোকে কভার করে দিয়েছি এই কালার পেপারস গুলো দিয়ে দিয়ে এরকম ভাবে সাজিয়েছি। এখন বাজে সন্ধে 6টা, মোটামুটি সাজানো হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই কিরকম কি সাজিয়েছি। এটা হলো পুরো সেট আপ, পাশে দুটো ফুলদানি লাগিয়েছি, ওগুলো ফেক ফ্লাওয়ার্স আর কি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এখানে পেনের একটা স্ট্যান্ড রাখা হয়েছে, আর ঠাকুরের সব বাসন, পঞ্চপ্রদীপ সবকিছু এখানে সেট করে দেওয়া হয়েছে। আপাতত এইটুকুই করা হয়েছে, পরে তো ফুল দিয়ে আবার সাজানো হবেই, তো তখন আবার সেটা দেখাবো, সেটা কাল সকালে করব। তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকে পুরো সেট আপটা, আশা করছি তোমাদের ভালো লাগছে ডেকোরেশনটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব মিনিমাল অথচ খুব সুন্দর সাটলের উপর হয়েছে পুরো জিনিসটা। এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি, কারণ ফুল ফল ওগুলো দেওয়ার পর জায়গাটা আরো সুন্দর লাগবে। আর এমনিও পুজোর জায়গায় প্রদীপ মোমবাতি ওগুলো জ্বালার পর তো অনেক বেশি সুন্দর লাগে, তাই জন্য এখনই ফুল ফিলটা আসছে না। কিন্তু হ্যাঁ, এইটুকু মোটামুটি ডেকোরেশন আপাতত হয়ে গেছে। বাকি কাজটা আজকের নয়, কাল সকালে করব, কারণ ফুল ফলের কাজগুলো রাত্রে করব না, কালকে সকালে করব যখন তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর আজকে পুজো রিলেটেড সেরকম আর কোনো কাজ নেই, তো আজকে ব্লগটা আর কিছু শুট করব না, আবার কালকে কন্টিনিউ করব। এখন কাজ বলতে শুধু একটা নেল পলিশ চেঞ্জ করার কথা আমি ভাবছি, হাতে নিয়ে বসে আছি, যেহেতু সরস্বতী পুজো মনটা ইয়েলো ইয়েলো করছে, খালি ইয়েলোর দিকে চলে যাচ্ছি মনে হচ্ছে। তো একটা নেল পলিশটা চেঞ্জ করি, আর কিছু কাজ নেই, তাই জন্য কালকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো আজকের মতো গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি, অনেক কাজও হয়ে গেল, স্নান হয়ে গেছে, 7:30 বাজে এখন। আর কালকে রাত্রিবেলা যখন ব্লগটা বন্ধ করেছিলাম, তারপর থেকে এখন অবধি সেট আপে ঠাকুরের ডেকোরেশনে কিন্তু অনেক চেঞ্জেস এসে গেছে, কারণ মা মার্কেটে গেছিল এবং আরও কিছু সুন্দর সাজানোর জিনিসপত্র আনা হয়েছে এবং সেট আপটাকে আপডেট করা হয়েছে, সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। এরপর অঞ্জলি দেব, পুজোর সব জিনিসপত্র দেখাবো তোমাদেরকে। তো চলো আগে সেট আপটা তোমাদের দেখিয়ে নিই।
ভাস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। আমাদের তো সেট আপটা দেখালাম, মোটামুটি কালকে রাত্রি থেকে আজ অব্দি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, লেন্সেস পরবো, সবকিছুই করব। ভাবলাম চটপট করে তোমাদেরকে একটু দেখাই যে আমি সাধারণ টাইমে, নর্মাল টাইমে যদি আমার রেডি হতে হয় তাহলে আমি কিভাবে রেডি হই। কারণ আজকে আমি কোথাও সেরকম যাব না, হ্যাঁ আমার কোথাও বাইরে যাওয়ার নেই, তো ঘরেই যেহেতু থাকবো তো ওই জন্য এমন কিছু বেশি কিছু করব না, বাট রেডি হব। কারণ বরাবর সরস্বতী পুজোয় রাস্তায় বেরোই, বাইরে বেরোই, এই বছর প্রথম বেরোচ্ছি না, কিন্তু তা বলে শাড়িও পরবো না, সেটা করলে আমার নিজের খুব খারাপ লাগবে। তো ওই জন্য শাড়ি পরলাম, সাজলাম, সবই করবো। লেন্সটা পরে নিই। লেন্স পরা নিয়ে সবার একটু ভয় আছে যে লেন্স পরলে বোধহয় কিছু মানে ভয়ঙ্কর কিছু হবে, বা লেন্স পরাটা এমনিতে ভয়ঙ্কর কিছু না, বাট হ্যাঁ লোকের চোখ দিয়ে জল পড়াটাকে ভয় পায়। তো দেখো আমার চোখ দিয়ে জল পড়ছে, জল পড়াটা কোনো বিশাল ব্যাপার না, আমার ভীষণ সেন্সিটিভ আইস, তো আমার চোখ দিয়ে জল পড়ে, তো তাতে কিছু হয় না বেসিক্যালি, তো ভয় পাওয়ার মতো কিছু নেই। অ্যান্ড ইটস ডান। লেন্স পরলে মনে হয় যেন নিজের মতো একটা অন্য প্রাণ পেলাম, মানে আই লাভ ওয়ারিং লেন্স। সো আর চোখ দিয়ে জল পড়ে, আমার চোখ দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়লে কোনো ভয়ঙ্কর ব্যাপার নেই। অনেকে বলেছে আমাকে লেন্স পরার উপর একটা ভিডিও বানাতে, যে লেন্স কি করে আমি পরি, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। এরকম অ্যাকচুয়ালি খুব কম সরস্বতী পুজো আছে যখন আমি একদম বাড়িতে থেকেছি, তাই জন্য এবারে সরস্বতী পুজোটা একটু ডিফারেন্ট। আর যদি বাড়িতে থাকতাম তাহলে কোনো না কোনো ফ্রেন্ড আমার বাড়িতে আসতো, ফ্রেন্ডসরা সবাই মিলে খুব মজা করতাম, বা কোথাও ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম, এটা ডিফারেন্ট ফিলিং হতো। বাট বিকজ অফ দ্য প্যান্ডেমিক প্রায় কোথাওই আমি সেরকম বেরোই না, আর বেরোনো হচ্ছে না এবছর, দ্যাট ইজ দ্য থিং। সো আচ্ছা, আমি প্রথমে প্রাইমার লাগাবো, ময়শ্চারাইজ করে নিয়েছি। প্রাইমারের জন্য সুইস বিউটির প্রাইমারটা ইউজ করছি। আমি এটা মেকআপ টিউটোরিয়াল বানাচ্ছি না, হ্যাঁ, তো এই জন্য খুব বেশি করছি না, বাট হ্যাঁ তোমাদের প্রোডাক্টসগুলো বলে দেবো তাতে তোমাদের একটু হলেও সুবিধা হয়। এটা লাগালে ভীষণ স্কিনটা গ্লোই লাগে, তাই জন্য এটা ইউজ করছি। এটা কোনো মেকআপ টিউটোরিয়াল নয়, ইটস জাস্ট মি নর্মালি সিটিং অ্যান্ড গেটিং রেডি। এইভাবে রেডি হওয়াই হয় না আজকাল, যেহেতু বেরোনো হয় না। দেখতে পাচ্ছি কি সুন্দর গ্লো করছে স্কিনটা। যে কোনো ইম্পর্টেন্ট দিনের আগে একটা না একটা পিম্পল হবে। আমার এখানে একটা হয়েছে নতুন, আর এখানে একটা হয়েছে, ভালো লাগে না বাবা। ফাউন্ডেশন ইউজ করবো না আজকে, আমি পন্ডসেরই বিবি ক্রিমটা লাগাবো। এটাতে বেশি কভারেজ পাওয়া যায় না, বাট ইটস নাইস ফর ডেইলি ইউজেজ। এটা দুটো শেডেই পাওয়া যায়, আমি সেকেন্ড শেডটা কিনে নিয়েছি। আমার আই থিঙ্ক ফার্স্টটা হলে আমার স্কিনে বেটার লাগতো। আমি একটুখানি স্প্রেড করে নেবো, তারপর আমি ব্রাশ ইউজ করবো। আমি আয়নার সামনে বসে সাজতে অ্যাকচুয়ালি পারছি না, কারণ যে টেবিলটাতে ঠাকুর সাজানো হয়েছে ওই টেবিলটাতে ইউজুয়ালি আমার মানে ওই টেবিলটা এই ঘরে থাকে না, বাট এটা আনা হয়েছে আর কি পুজোর জন্য। আমার সব হাতেই লেগে গেল, এই জন্য আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি না। তো যেটা বলছিলাম, ওই টেবিলটা এখানে থাকে না, তাই জন্য আয়নার সামনের স্পেসটা অনেকটা কমে গেছে। ওই জন্য আমি ভাবলাম আমি এখানে বসেই রেডি হইনি, কারণ এটা আমার ইউজুয়াল স্পট রেডি হওয়ার। এখানে বসে আমি বরাবর রেডি হই, সেখানে ভাবলাম এখানেই বসে করে নিই। এরপর ব্রাউজটা করবো, তার কারণ তুমি কিছু সাজো বা না সাজো, ইফ ইউ ডু ইউর ব্রাউজ হাফ অফ ইউর মেকআপ ইজ অলরেডি ডান, তাতে ভীষণ ক্লিন লাগে ফেসটা। সো ব্রাউজটা করে নেবো। ব্রাউজ করা হয়ে গেছে, এবার একটু ব্লাশ লাগাবো। আই লাভ ইউজিং ব্লাশ, আর স্পেশালি এরকম যখন কিছু করছি, যখন কিছুই করছি না মেকআপের মধ্যে, তখন ব্লাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু সুন্দর করে ব্লাশ লাগালে বেশ রোজি রোজি চিক্স, ইট লুকস রিয়েলি নাইস, ইটস লুকিং সো গুড। ন্যাচারাল ফ্লাশ অফ কালার্স মনে হয়, which is not at all natural because it's blush ka kamal, and I'm using Wet n Wilder এই color icon blush in the shade Mellow Wine. ব্লগার্সরা কোনোদিন নর্মাল ব্লগ বানাতে পারবে না, সবকিছুর ডিটেলস দিতে থাকবে তারা। Done with the blush. যদি বলা হয় যে কোনো এরকম একটা দুটো প্রোডাক্ট যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না, অ্যাকচুয়ালি আমি কোনোটা ছাড়াই পারবো না, বিকজ আই নিড এভরিথিং, বাট স্টিল যদি বলা হয় যে কোন প্রোডাক্ট যেটা আই নিড, অ্যান্ড আই গেস ইউ অল নো বাই নাও, ইটস if I just leave lipstick out of the thing, so it's
highlighter. No matter what I'm doing, I need highlighter. আই মেকআপটা পরে করবো, কারণ কোনো আই মেকআপ করবো না আজকে। ব্রাশ খুঁজে পাচ্ছি না, পেয়ে গেছি। এটা ক্রিজ করছে হালকা, সেট করিনি তো। Petals Wet n Wild। আজকে বেশ ভালো লাগছে ইনফর্মাল ভাবে বসে সাজতে। আচ্ছা, নাও মুভিং অন টু দ্য আই মেকআপ। কিছু করবো না, আমি কাজল লাগাবো, ব্লু হেভেনের এই গ্রিন কাজলটা লাগাবো, কারণ এই শাড়িটা ইয়েলো বাট আমি গ্রিন কালারের ব্লাউজটা পরেছি, তাই জন্য গ্রিন কাজলটা লাগাবো। ইটস এ ভেরি প্রিটি কাজল। আমি মোটা করে কাজলটা লাগিয়েছি, হয়ে গেছে। এবার লাগাবো মাস্কারা। ইটস এ মাস্ট। যখন বেশি আই মেকআপ করছি না তখন মাস্কারা ইজ মাস্ট। You can never deny the power of mascara. Just look at the difference in both the eyes. আমার আজকের এই লুকটা এত ভালো লাগছে and I'm so happy যে আমি এটা শুট করে নিয়েছি। নয়তো কত লুক যে আমাকে রিক্রিয়েট করতে হয়েছে, আমি কত লুকস ক্রিয়েট করেছি, যেটা যেদিনকে ভেবেছি যে আজকে আর শুট করবো না টিউটোরিয়াল, সেই দিনকেই সেই লুকসগুলো ভালো হয়ে যেত। আর সবাই তারপর বলতো যে এটাকে করো, তো আবার রিক্রিয়েট করতো। তো রিক্রিয়েট করতে না খুব একটা ভালো লাগে না, মানে আই ডোন্ট নো, মানে নতুন কিছু করতে ভালো লাগে। একবার হয়ে গেছে, সেটাকে আবার করছি। আমার লিপস্টিক, হ্যাঁ লিপস্টিক পরবো এবার। আচ্ছা, আমি হারটা পরেছি, খুব সুন্দর এই হারটা। কানের দুলটাও ছোট আছে বলেই এর সাথে ভালো লাগছে, কারণ এটার মেন অ্যাট্রাকশনটা এটাতেই। সো ইয়া, লিপস্টিক পরবো ওয়েট এন্ড ওয়াইল্ডের গিভ মি মোকা পরার চেষ্টা করবো, কারণ এটা না পুরো শুকিয়ে গেছে। এই লিপস্টিক্সগুলো ভীষণ টিউবের মধ্যে শুকিয়ে যায়। আই নিড টু বাই দিস আগেন। মানে এটা আমার ফার্স্ট লিপস্টিক হবে যেটা আমি রিপারচেস করবো। এত ভালো শেডটা, কিন্তু একদম শুকিয়ে গেছে। এটা বলার কোনো দরকার নেই, বাট আমি এটা বলবো। অ্যান্ড নাও দিস ইজ দ্য ফিনিশড লুক। ভীষণ পছন্দ হয়েছে আমার লুকটা। একদম ঘরোয়া বাড়িতে থাকার মতো, বাড়ির কোনো অনুষ্ঠানে তোমরা যে কেউ এই লুকটা ট্রাই করতে পারো। আর অফকোর্স যেটা আমি সবসময় বলি, যদি ট্রাই করো তাহলে আমাকে নিশ্চয়ই জানাও। আমি ভ্লগ করছি, হ্যাঁ, বাট ভ্লগে খুব বেশি দেখানোর মতো আমি কিছু পাই না, কারণ ফার্স্ট টাইম করছি, সেটাও একটা ব্যাপার। সো দিস ইজ দ্য থিং দ্যাট আই এম মোস্ট কমফর্টেবল ইন, ভিডিওস বানানো, টিউটোরিয়ালস বানানোতে। সো আই থট অফ ইনক্লুডিং দিস ওয়ান। আই হোপ ইউ অল এনজয়েড ওয়াচিং দিস লুক, বিকজ ভীষণ ইজি একটা লুক, ভীষণ ইজি টু অ্যাচিভ, ইজি টু ক্যারি। সো ডেফিনেটলি ট্রাই করো লুকটা। আর আশা করছি সরস্বতী পুজোর এই যে ভ্লগটা আমি করার চেষ্টা করছি তোমাদের ভালো লাগছে। আর নেক্সট যখন কোনো আপডেট হবে তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো সেটা। এখন সেজে গুজে নিয়েছি, এখন আমার ইচ্ছা করছে আমি কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, বাট আই হ্যাভ নো ওয়্যার টু গো। দ্যাট ইজ ভেরি স্যাড, বাট নো, আমি এরকমই একটা পার্সন যে কোনো মোমেন্টে, যে কোনো সিচুয়েশনে হাসি এরকম ভাবেই। আর দ্যাট ইজ মাই স্পেশালিটি বলা যেতে পারে। আই ডোন্ট নিড এনিথিং সুপার এক্সট্রা বা কোনো কিছু এক্সট্রিমে দরকার হয় না আমার টু বি হ্যাপি অ্যান্ড টাচউড সেটার জন্য। আচ্ছা, কালকে আমি নেল পলিশটা দেখিয়েছিলাম যে আমি পরেছি। 2 কোটস পরার পরেও না একটুখানি ভিজিবল আর কি হচ্ছে, লাইন্স দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আই থিঙ্ক 3 কোটস লাগাতে হতো, বাট ইটস ভেরি প্রিটি। সো আই এম লাইকিং ইট। বাট আমার মনে হয় 3 কোটস দিলে বেটার হবে ব্যাপারটা, একটুখানি শিওর। এটা ম্যাট টেক্সচার্ড কাইন্ড অফ নেল পেন্টটা, বাট আই রিয়েলি লাইক ইট, ইটস ভেরি প্রিটি। শেড নেমটা যদি তোমরা জানতে চাও, এটা হচ্ছে গিয়ে স্টেক ওয়ার্কির সানসেট গোল্ড 07। দিস ইজ দ্য শেড। এই যে এতক্ষণ বসে শুট করলাম, আমি কি অবস্থা করেছি তোমরা দেখে নাও। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এই ধরনেরই মেস আমি করি। আজকাল তো কিছুই নেই, কিছু সেরকম প্রোডাক্টস ইউজই করিনি। যেদিনকে করি মোটামুটি শেষ। আজকে তো সেরকম কিছু প্রোডাক্টস ইউজই করিনি। যেদিনকে বেশি প্রোডাক্টস থাকে শ্যুট করার জন্য, আইশ্যাডো প্যালেটস থাকে, সব হাইলাইটার কন্ট্রোর প্যালেটসগুলো থাকে, সেদিনকে মোটামুটি যা মেস হয়, একটা শ্যুট করার আগে সেগুলোকে নিয়ে এসে বসা, আর শ্যুট হয়ে যাওয়ার পর সেগুলোকে তুলে রাখা, এই কাজটা করতেই 1 ঘন্টার উপর টাইম লাগে। এখন কুল খাওয়া হবে। ছোটবেলায় বলতো সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় ফেল করবে। আমি এখনো কুল খাই না সরস্বতী পুজোর আগে, কারণ অভ্যাস হয়ে গেছে ওটাই। তো আজকে ফার্স্ট টাইম কুল খাবো। এটা হলো আমাদের আজকে সরস্বতী পুজোর ভোগ। খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির তরকারি, চাটনি আর মিষ্টি দানাদার।
তো ভোগ এখন দেওয়া হয়েছে ঠাকুরকে। So that was it about today's vlog. I hope you all enjoyed it. I tried my level best যে আমি যেন ভালো করে আজকের দিনটাকে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার ভীষণ শখ ছিল সব সময়ের যে আমি এই ভ্লগ করব, এবং আজকে তাই জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর আই হোপ তোমাদের সবকিছু ভালো লেগেছে। আমি যথাসম্ভব চেষ্টা করেছি যেন প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা জিনিস আমি ঠিক করে দেখাতে পারি, অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। ফার্স্ট ভ্লগ বলে আমি আজকের ভ্লগটা বেঙ্গলিতে করলাম, তাছাড়াও আজকে সরস্বতী পুজো বলে বাঙালিরা অনেক বেশি কানেক্ট করতে পারবে বলেও আমি আজকে বাংলায় ভ্লগ করেছি। কিন্তু যারা আমার নন বেঙ্গলি ভিউয়ার্স আছে, টু অল মাই নন বেঙ্গলি ভিউয়ার্স, ইফ ইউ মেড ইট টিল হিয়ার, thank you so much for watching in spite of not knowing the language. This means a lot to me. And if you liked whatever you saw today, and if you want me to vlog again, just let me know about it, and I will vlog in Bengali and English. I will vlog in English and Hindi as well. I just thought that majority of my audience are Bengali in this channel, so I just vlogged in Bengali. But if you are interested, please let me know. I will vlog in Hindi and English as well. And if you're not following me on Instagram, please follow me on Instagram. I post a lot of content there. I post a lot of stories, reels, swatches, etc. And you guys are going to love it. So if you loved watching this vlog, please follow my Instagram as well. I will leave the link of my Instagram handle in the description below, so do follow me there. If you guys liked today's video, don't forget to give this video a huge thumbs up. That would inspire me a lot to do more such vlogs. And do not forget to share this video with your friends and family. Let them know about me, and that would mean a lot to me. That's about it. I'll end the vlog here. I think it went quite long. So thank you for watching, and I will see you guys in my next video. Till then, take care, stay safe, and lots of love. Bye.